স্বামীর খেদমতের কথা আল্লাহ তাআলা বলেছেন বা আনুগত্যের কথা বলেছেন, কিন্তু শ্বশুরের আনুগত্য বা শাশুড়ির আনুগত্য করা এটাও কি আল্লাহ বলেছেন? গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বামীর খেদমত করে জান্নাত হাসিল করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমতের কথা কি আল্লাহ তাআলা বলেছেন? আচ্ছা, প্রশ্নটা এভাবে এসেছে, অনেকেই শ্বশুর শাশুড়ির খেদমত যথাযথ করতে চান না। দ্বিতীয়ত, অনেক স্ত্রীরা আছেন যারা খেদমত করেও নাম পান না। দুটো বিষয় কিন্তু আছে। স্বামী বিদেশ থাকে, এখানে রেখে গেছে 5 বছর কুমিল্লায় বা চাঁদপুরে বা নোয়াখালীতে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে পারে। 6টা বছর 7টা বছর ধরে স্বামীর বাপমার খেদমত করতেছে। স্বামী বিদেশে থাকার পরেও শ্বশুর শাশুড়ির খেদমত করতেছে, তারপরেও শ্বশুর শাশুড়ির মন পায় না অনেক বৌমারা। মনে রাখবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা স্ত্রী যদি করে সওয়াব পাবে, স্বামী যেহেতু খুশি হয় এই জন্য স্ত্রীর করা উচিত, কিন্তু এটা তার উপরে ম্যান্ডেটরি না, আবশ্যক না। এখন বাংলাদেশে এটাকে নিয়ে অনেক সময় আমাদের মা বোনেরা ভুল বুঝেন, চিন্তা করেন যে আমার তো শ্বশুর শাশুড়ির খেদমত করাটা জরুরি না, সুতরাং খেদমত করব না বা তাদেরকে রান্না বান্না করে খাওয়াবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো বলেছেন, বড়দেরকে সম্মান করা, ইজ্জত করা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম বহু সাহাবী রয়েছেন যেই সাহাবীরা তাদের সন্তান সন্ততিদের থেকে খেদমত আশা করেছেন। তো তাদের সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সন্তানের থেকে খেদমত আশা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেদমত আশা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত আশা করেছেন। অর্থাৎ বড়দেরকে একজন আরেকজনকে সমীহ করা, স্নেহ করা, সম্মান করা, ছোটদেরকে ভালোবাসা, মায়া মমতা দেখানো, এটা কিন্তু ইসলামী শরিয়ার একটা পার্ট। আপনার স্বামীর আনুগত্যের কথা বলা হয়েছে। স্বামীর বাপমার খেদমত করলে অবশ্যই স্বামী খুশি হবেন, আর স্বামীর বাপমার খেদমত না করলে সে স্বামী সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে খুশি হয় না। এখন ইসলামী শরিয়া আপনার উপর ম্যান্ডেটরি না, আবশ্যক না শ্বশুর শাশুড়ির খেদমত করা, কিন্তু স্বামী যেহেতু খুশি হয়, স্বামীর আনুগত্যের কথা বলা হয়েছে, এই জন্য আপনি করবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর সেই খেদমতের পরে শ্বশুর শাশুড়ির বোঝা উচিত যে যেখানে ইসলাম তাকে বাধ্যবাধকতা তৈরি করে নাই বা দেয় নাই যে আমাদের খেদমত করার কারণে, তারপরেও করতেছে, তাহলে সেক্ষেত্রে স্বীকৃতি দেওয়া উচিত সেই বৌমাকে। এখন আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইদা সাল্লাত খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, যখন স্বামীর আনুগত্য করবে, ওয়া হাসানাত ফারজাহা, যখন লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই নারীকে সম্বোধন করবেন, বান্দি তুই জান্নাতের কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাস, সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ। তো এখন স্বামীর আনুগত্য এটা আপনার উপরে করাটা কিন্তু সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরাও স্ত্রীদের পোশাক স্বরূপ। তো পোশাক স্বরূপ কি? স্বামী এবং স্ত্রী, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। ইসলামী শরিয়ায় কোনো স্বামী খেদমত যদি কোনো স্ত্রী না করে, তাহলে অবশ্যই সেই স্ত্রী আল্লাহর আদালতে দাঁড়াবে। এটা তার উপরে কিন্তু আবশ্যক, স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্য করা। তদ্রূপভাবে কোনো স্ত্রী যদি স্বামীর আনুগত্য না করে, অর্থাৎ স্বামীর অবাধ্য হয়ে থাকে, তাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত না করলে সেই স্ত্রী আল্লাহর আদালতে দাঁড়াবে বা জাহান্নামে যাবে, এরকম কোনো হাদিস নাই। তাহলে বাপমার খেদমতটা আসলে করবেটাকে? দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মানুষের, আশপাশের মানুষগুলোর এতটা আর্থিক সচ্ছলতা নেই যে আর্থিক সচ্ছলতার কারণে তারা প্রতিটি বাড়িতে কাজের বুয়া রেখে বাপ মার খায় খেদমত করবেন, সেই সুযোগ কিন্তু বাংলাদেশে কম। যেহেতু কম, সেহেতু আপনারা স্ত্রীরা চেষ্টা করবেন স্বামীকে খুশি করার জন্য অন্তত শ্বশুর শাশুড়ির খেদমত করা। আর এক্ষেত্রে যেটা হয় আর কি, শ্বশুর শাশুড়ির খেদমত করুক আমার বউ, এটা আমি যেমন চাই, আমার বউ কিন্তু চায় আমার বাপ মার খেদমত বা খোঁজ খবর অন্তত রাখুক। মানে
আমার বরের শ্বশুর শাশুড়ি, আমার বাপ মা, মানে স্ত্রীর বাপ মার খোঁজ খবর জামাই রাখুক, এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ করে না। বরং শ্বশুর শাশুড়িকে একেবারেই মূল্যায়ন করে না আমাদের দেশের জামাইয়েরা। আর জামাইয়ের বাপ মার মূল্যায়ন করার জন্য স্ত্রীদের উপরে অনেক সময় প্রেশার ক্রিয়েট করে। আপনি যখন ওই মেয়ের বা স্ত্রীর বাপ মার খোঁজ খবর রাখবেন, তখন স্ত্রীর ভিতরে একটা সফট কর্নার তৈরি হবে এবং সেও চাইবে যে আমার বাপ মার যেহেতু খোঁজ খবর রেখেছে, আপনার বাপ মার সে খোঁজ খবর রাখুক। শ্বশুর শাশুড়িদেরকে একটা কথা বলি, সেটি হচ্ছে আমরা উত্তর অঞ্চলের ভাষায় বলে বেটার বউ, মানে বেটাকে যখন বিয়ে করায় তখন যেন অনেকের টেন্ডেন্সি এরকম, যাক আলহামদুলিল্লাহ আর কোনো চিন্তা নাই, বেটার বউকে নিয়ে এসেছি, সে এখন কাপড় ধোবে, সে এখন ভাত রান্না করবে, সে এখন তরকারি রান্না করবে, সে এখন ঘর মুছবে, সে এখন টেবিল মুছবে, সে এখন ধোয়া মোছা করবে, মানে দাসী বান্দির মতো একটা আচরণ অনেকে করে। মনে রাখবেন, আপনার মেয়েটার শারীরিক অসুস্থতায় আপনি মা হিসেবে যেমন ঝাঁপিয়ে পড়েন, তার কাজটা, তার কাপড় চোপড় ধোয়াটা অথবা তার রান্নাবান্নায় সহযোগিতা যেমন আপনি করেন, আপনার বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করেন। যদি নিজের মেয়ের মতো মনে করতে পারেন, তাহলে পরিবারের মধ্যে সাধারণত ঝামেলা কম হয়। কিন্তু বেটার বউয়ের মাথা ব্যথা করতে পারবে না, বেটার বউয়ের পেট ব্যথা করতে পারবে না, বেটার বউয়ের বুকে জ্বালা পোড়া করতে পারবে না, এরকম কিন্তু অনেক শাশুড়ি আছে, শ্বশুর আছে। বেটার বউ করলেই সমস্যা। বেটার বউ তরকারিতে লবণ কেন কম দিল, এই জন্য বলে তোর মা কি তোরে রান্না বান্না শিখায় নাই, তোর বাপে কি তোরে আদব কায়দা শিখায় নাই, এরকম কথাবার্তা যখন বলবে, স্বাভাবিকভাবে একটা স্ত্রী বিগড়ে যাবে। সুতরাং প্রত্যেক বৌমাকে শাশুড়িরা নিজের মেয়ের মতো মনে করবেন, আর শ্বশুর শাশুড়িকে সবাই নিজের বাবা মার মতো সম্মান ইজ্জত করবেন। ইনশাআল্লাহ ওই পরিবারের মধ্যে আল্লাহ বারাকা দিবেন।